2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের লেসনটা। আজকে আমরা একটা ম্যাচিং দেখাবো তোমাদের শর্ট সিলেবাসের আওতাভুক্ত। এই ম্যাচিংটা 4 মার্কস থাকবে, 4টা সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। আর এটা তোমরা জানো যে টেক্সট বুক থেকে এটা আসবে। আমরা প্রথমে আননোন ওয়ার্ডগুলো শিখে নেব, এরপর আমরা 4টা সেন্টেন্স দাঁড় করাবো। পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা ঠিক তখন বসবা। কারণ আমরা জানি যে মনোযোগ ছাড়া কোনো কিছু শেখা সম্ভব না। আর একটা কথা বলে নেই, আমার এই প্লে লিস্টে 2022 সালের যে কয়েকটা ম্যাচিং আছে, এগুলো যদি তুমি শিখো এখান থেকে তোমার এসএসসি পরীক্ষায় অবশ্যই কমন পড়বে। ঠিক আছে, শুরু করছি। দেখো এই নাম্বারটা দেখো, রিভার ইরোশন মোস্ট লাইকলি, নদী ভাঙন অধিকাংশ সময়। এটার সাথে আমরা বি কলাম থেকে কোনটা আর সি কলাম থেকে কোনটা যুক্ত করতে পারি। বি কলাম থেকে আমরা 2 নাম্বারটা নিতে পারি, 2 হবে। রিভার ইরোশন মোস্ট লাইকলি অকার্স। আর সি কলাম থেকে নিতে পারি আমরা 3 নাম্বারটা ডিউরিং মনসুন, বর্ষাকালে এটা নদী ভাঙনটা সাধারণত হয়ে থাকে। এখন দেখো আমরা যে অংশগুলো নিয়ে সেন্টেন্সটা তৈরি করলাম সেটা কিন্তু একটা সম্পূর্ণ সুন্দর একটা অর্থ হইল। এখন রিভার ইরোশন মোস্ট লাইকলি, অন্য একটা যদি ধরো আমি যদি 3 নাম্বারে লেভস লিখতাম তাহলে কি এটা হইতো? মোস্ট লাইকলি লেভস বসবাস করে, রিভার ইরোশন কি বসবাস করে না। এই কারণে অর্থ বুঝে সম্পূর্ণ অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে, তাইলে হবে। তাইলে এই নাম্বারটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা বি নাম্বারটা দেখি। ওয়ান্স মেহেরজান, তোমাদের মেহেরজান গল্পটা আছে তোমাদের বইয়ে, মূল বইয়ে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। একদা মেহেরজান, আমরা বি কলাম থেকে 4 নাম্বারটা নিতে পারি। হ্যাড আর সি কলাম থেকে নিতে পারি আমরা 1 নাম্বারটা। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা? ওয়ান্স মেহেরজান হ্যাড, একদা মেহেরজানের ছিল এ হ্যাপি ফ্যামিলি, একটা সুখী পরিবার, কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল, এবং গরু ছাগল ছিল। এরপর আমরা সি নাম্বারে যাই। সি নাম্বারে কি বললো? দ্য ইরোশন অফ রিভার যমুনা, যমুনা নদীর ভাঙন। আমরা বি কলাম থেকে নিতে পারি 1 নাম্বারটা কনজিউম, এখানে একটা ডি হবে, কনজিউমড। আর সি কলাম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা কনজিউমড অল অফ আর প্রপার্টিস, তার সমস্ত সম্পত্তি নিয়ে গেছে যমুনায়, মানে গলদকরণ করছে, খেয়ে ফেলছে। এরপরে ডি নাম্বারটা দেখি, শি লিভস, বি কলাম থেকে 3 নাম্বারটা নিতে পারি, শি লিভস। আর সি কলাম থেকে নিতে পারি 2 নাম্বারটা, শি লিভস ইন এ স্লাম অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট ইন এ পলিথিন রোফড শেল্টার। এখন সে বাস করে কোথায়? একটা বস্তিতে, সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধে পলিথিন ছাউনি দেওয়া একটা ঘরে এখন সে বসবাস করে। তাহলে তার সব শেষ হয়ে গেছে, সবকিছু নদীতে নিয়ে গেছে। এই ছিল আমাদের ম্যাচিংটা, আমরা দাঁড় করালাম। এখন আমরা পরের শিটে যাব। পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই আমরা পরের শিটে। চলে এলাম পরের শিটে। একটা সেন্টেন্স আমরা নিয়ে নেই। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম। দেখি, রিভার ইরোশন মোস্ট লাইকলি অকার্স ডিউরিং মনসুন। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। সাধারণত বর্ষাকালে এই নদী ভাঙনটা হয়ে থাকে। এবার বি নাম্বার সেন্টেন্সটা নিয়ে নেই। দেখো, ওয়ান্স মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। একদা মেহেরজানের সুখী পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং গরু ছাগল ছিল। এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। এবার সি নাম্বারটা নিয়ে নেই। দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা কনজিউমড অল অফ হার প্রপার্টিজ। এই যমুনা নদীর ভাঙন তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে। এটাই আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এবার আমরা লাস্ট ওয়ান ডি নাম্বারটা নিয়ে নেই।
She lives in a slum on the Shirazgun town protection embankment in a polythene roof shelter. পলিথিনের ছাউনি দেওয়া একটা আশ্রয়ে, একটা ঘরে, এই সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে সে এখন বসবাস করে। এটাই কিন্তু আমরা আগের শীটে বলেছিলাম। দেখো, আমরা আগের শীটে যেটা দাঁড় করিয়েছিলাম, এখানে এসে দেখলাম যে আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক হয়েছিল। তাহলে হয়ে গেল কিন্তু আমাদের। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে পছন্দ হয়, তাহলে শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। ভালো রেজাল্ট করার একটা গোপন সূত্র আছে। সূত্রটা হলো যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায়, সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু গোপন রহস্য। সেই কারণে বারবার আমি বলে থাকি যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।